আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা আমার মেয়ে বলতেছে, আম্মু সবজি আছে বাসার মধ্যে, সবজি থাকলে সবজি দিয়ে খিচুড়ি রান্না করেন। তাই আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছি। চিনি গুঁড়া চাউল সাথে দিয়ে চিনি গুঁড়া চাউল, মশারির ডাল, তারপরে হলো কাঁকরোল, আলু, সসিন্দা, মিষ্টি কুমড়া, পেঁপে যা ছিল সবজি বাসার মধ্যে সব কিছু থেকে একটু একটু নিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছি আর ডিম ভাজি করব। আজকে সকালের নাস্তা আমাদের এগুলিয়ে সবজি খিচুড়িটা আমার মেয়ে একটু পছন্দ করে, মাংস দিয়ে রান্না করলে এত বেশি পছন্দ করে না, কিন্তু সবজি দিয়ে রান্না করলে পছন্দ করে বেশি, তাই সবজি দিয়ে রান্না করতেছি। আর ছেলে মেয়ে তো এমনি আর সবজি খাইতে চায় না, একটা উচুল্লার সবজিটা তো খাওয়া হইলো, সেজন্য সকাল সকাল খিচুড়ি রান্না করে নিতেছি। এই খিচুড়িটা কিন্তু মানে বেশি ঘনও রাখবো না, একদম পাতলাও রাখবো না, মাখা মাখা করে রান্না করব। আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করব। আজকে সকালের নাস্তা আমার এগুলিয়ে। আমাদের বাসার মধ্যে মানে সবাই খিচুড়ি মানে এত পছন্দ করে, অনেক পছন্দ করে সবাই খিচুড়ি, তাই খিচুড়িটা বেশি রান্না করা হয় আমার বাসার মধ্যে। একেকজনের একেক রকম পছন্দ। কিন্তু কেউ আবার মাংস দিয়ে বেশি পছন্দ করে, কেউ সবজি দিয়ে পছন্দ করে। সেজন্য একেক সময় একেকজনের পছন্দেই রান্না করি। আর আমার হাসব্যান্ডের কোনো ডিমান্ড থাকে না। আমরা যা পাই তা খেয়ে নিই। নাস্তাটা খাই, তারপরে দুপুরের রান্নাগুলো বসাই দিলাম। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না। আমি আসলে মানে অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডি, কাশ, মানে অনেক অসুস্থ। কোনরকম রান্না করে খাই। কিন্তু রান্না করতে ইচ্ছে আমার করে না, তারপরেও রান্না করি। কালকে তো কোনো কিছুই রান্না করিনি। চুলের মধ্যে মানে আগুনও জ্বলাই না। কালকে সারাদিন খাবার কিনে আনছে। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। এখানে আলুটা আগে কষায় নিলাম, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। বেগুন আর আলু একসাথে দিলে দেখা যায় বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা শক্ত থাকেই যায়। তাই আমি আগে দিয়ে আলুটা দিলাম, তারপরে বেগুন দিলাম। বেগুনটা ভালো করে কষায় এখন ইলিশ মাছ আর টমেটো দিয়ে দিলাম। এই তরকারিটা মানে আমার খুবই ভাল লাগে। এখন শরীর তো অসুস্থ, কোনো কিছুই মুখের মধ্যে স্বাদ লাগে না, ভালো লাগে না, খাইতেও ইচ্ছা করে না। সারাদিন শুয়ে থাকি। আমারে খালি ডাকে, মানে কতক্ষণ ছেলে ডাকে, কতক্ষণ মেয়ে ডাকে, কতক্ষণ হাসব্যান্ড ডাকে, কি হয়েছে তোমার, তুমি দেখি কোনো কিছু খাও না, কিছু না। আমার বাসার মধ্যে আমিও সবার সাথে একটু কথাবার্তা বলি, আর নইলে আমার বাসার মধ্যে সবাই একটু ঠান্ডা নিরিবিলি, কেউ এত বেশি কথাবার্তা বলে না, চুপচাপ। দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া আমার ছেলে মেয়ে হাজব্যান্ড মানে এত বেশি কথা টথা বলে না। ওরা দেখা যায় ওদের পড়ালেখা নিয়ে থাকে, আর বড় বড় হয়ে গেছে আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে সবাই, ছোট নাই কেউ এখনো। তাই ওরা ওদের মানে পড়ালেখা, তারপরে কাজকর্ম নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরা মানে এত বেশি কথাবার্তা বা এত বেশি উচ্ছৃঙ্খল না, চুপচাপ নিরিবিলি ওরা। আর এখানে আমি করল্লা ভাজি করতেছি। করল্লাটা মানে ভাজি করা হয়ে গেলে তারপরে মানে ৫-১০ মিনিট আগে আমি একটু কাঁচা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিই, তাহলে মানে আমার কাছে খাইতে একটু ভাল লাগে। আর ভাজার সময় আমি মানে অল্প করে একটু দিই, ভাজি আর এই করল্লা। তারপরে যে সময় নামাবো, হয়ে হয়ে যায় করল্লা ভাজিটা, তার ৫ মিনিট আগে আমি আবার একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আবার কতক্ষণ লাড়াচাড়া করে একটু মাংসের মশলা দিয়ে নামাই ফেলি। আমি করল্লা ভাজির মধ্যে কোনো মশলাই দিই না। একটু লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য একটু মানে মাংসের মশলা দিয়ে আর কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু দিয়ে, আর পেঁয়াজটা একটু বেশি করে দিই। একটা মানে করল্লার মধ্যে বড় বড় ২টা ৩টা পেঁয়াজ দিই আমি। সবাই ভাত খাইছে, আমি ভাত খাই নাই। এখন আসরের নামাজের আজান দিব, ওই সময় আমি ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে মানে দেখতেছি খালি হাত ভোর, মানে কি আর বলবো, মানে চলতেছে না মনে, মানে একদম ভাঙি ভাঙি আসে।
কতক্ষণ শুয়ে থাকলাম। মেয়ে বলতেছে, "আম্মু একটু কিছু খাবার দাও না।" পরে আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" বাসার মধ্যে কাঁঠাল আনছে, লিচু আনছে। এখন কাঁঠালের সময় আমার হাসব্যান্ড প্রত্যেকদিন কাঁঠাল আনে। কাঁঠাল, লিচু, আনারস, আম, তারপরে হইলো যে তরমুজ, এগুলা আর খাইতে ভাল লাগে না। মানে একেকজনের আসলে একেক রকম মানে স্বভাব। আমার হাসব্যান্ড হচ্ছে কেনাকাটার অনেক স্বভাব। আমার হাসব্যান্ডের কথা হচ্ছে আমি বাইরে যে ৳500 খাবো, ওই ৳500 দিয়ে আমি সবার জন্য কিনে নিয়ে বাসার মধ্যে সবাই মিলে একসাথে খাবো, এরকম আরে। কিন্তু বাইরের কোনো কিছুই খায় না। যেগুলা বাইরে খরচ করবো ওইগুলা দিয়ে কিনে আনি, বাসার মধ্যে সবাই মিলে খাই আরে। কাঁঠালটা মানে অনেক মিষ্টি, অনেক ভালো করছে। মেয়ে বলতেছে, "আম্মু আমার একটু নুডলস রান্না করে দাও।" তাই মেয়ের জন্য ১ প্যাকেট নুডলস রান্না করতেছি। বেশি রান্না করবো না, ১ প্যাকেটে রান্না করতেছি, একটা ডিম দিয়ে। আজকে মানে কোনো কিছু মানে তৈরি করতেও ভাল লাগতেছে না। অনেক কষ্ট আজকে রান্না বান্না করলাম। তারপরেও যাই রান্না করলাম আলহামদুলিল্লাহ। সকালে খিচুড়ি রান্না করে দিলাম ছেলে মেয়েকে। তারপরে দুপুরে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, করল্লা ভাজি করলাম। কিন্তু আমার ছেলে খায় নাই। ছেলে বলে আমার ভাল লাগে না। এগুলা দিয়ে ছেলেরে টাকা দিছি আর ছেলে মানে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে খেয়ে মানে খাইয়ে আসছে। ছেলে আর খায় নাই। এখন রাতের বেলা ডিম ভাজি করে দিব আর ছেলেরে। আর এখানে মেয়ের জন্য নুডলসটা রান্না করা হয়ে গেছে। আমার ভাইয়ের বউ আসছে। ভাইয়ের বউ আসার সময় আইসক্রিম নিয়ে আসছে। পরে বলতেছে যে, "আপনার অসুখের কথা শুনেই আপনাকে দেখতে আসছি।" আমার ভাইয়ের বউগুলা এত ভালো। মানুষে বলে ভাইয়ের বউরা ননদের সাথে ঝগড়া করে, কিন্তু আমার ভাইয়ের বউগুলা খুবই ভালো, অত্যন্ত ভালো। কারণ আমিও একটা মানে মেয়ে মানুষ, ওরাও মহিলা মানুষ, কিন্তু কখনো মানে কারোর নামে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? আমার ভাইয়ের বউরা মানে খুবই করে আমার জন্য। আমিও যতটুকু পারি, কিন্তু কখনো আমাদের ২ কথা হয় না। ভাইয়ের বউ আসে, নাস্তা খায় আবার চলে গেছে।